রিয়েলও কাজ করবে। বিষয় হচ্ছে সর্বপ্রথম মার্কেটের লেভেলগুলো আইডেন্টিফাই করবেন, ঠিক আছে? মার্কেটের লেভেলগুলো, এখন লেভেলগুলো আইডেন্টিফাই করার পরে আমাদের প্রতিটা ক্যান্ডেলে ঢুকতে হবে। এই যে প্রতিটা ক্যান্ডেল আছে, এই প্রতিটা ক্যান্ডেল, ঠিক আছে? মার্কেটে এই ক্যান্ডেল পরে অথবা এর পরের ক্যান্ডেল, তার পরের ক্যান্ডেল যদি সেলার্সের জন্য আসে, মানে ক্যান্ডেলটা এরকম যদি হয়, বুঝেন ভালো মতো, সেটা হচ্ছে এই ক্যান্ডেলও বায়ার, এই ক্যান্ডেলও বায়ার, ঠিক আছে? যদি এই ক্যান্ডেল সেলার্সের জন্য হয়, মানে আমার সাইকোলজিটা বুঝেন, তারপরের 1 মিনিটের ক্যান্ডেল আমরা বায়ারের জন্য ট্রেড করতে পারবো, তারপরের ক্যান্ডেল আমরা বায়ারের জন্য ট্রেড করতে পারবো। কিন্তু এটা যদি আমাদের লস যায়, কারণ এটা এটা যদি সেলার্সের আসে, এটা যদি সেলার্সের আসে, সেলার্সের এসে আমাদের লস, লস না, তাহলে মার্কেটের টার্গেট থাকবে আমাদের এই লেভেল পর্যন্ত আসা, মার্কেটটা টোটাল টান দিবে এই লেভেল পর্যন্ত। দেখেন দুইটা ডাইরেকশন দেখাই দিছি না, দুইটা ডাইরেকশনের ভিতরে যে কোনো একটা ডাইরেকশন করবেই মার্কেট। এখানে আমরা ট্রেড পাচ্ছি 3-4টা ট্রেড পাচ্ছি, ঠিক আছে? ওইখানে আমরা ট্রেড পাবো একটা, মানে সব দিকেই ট্রেড, বুঝতে পারছেন? এখন দেখেন মার্কেটটা কি করে আমাদের এখানে, এটা আমি ভবিষ্যৎবাণী করে রাখলাম যে মার্কেটটা যদি এরকম সিচুয়েশন করে তাহলে এরকম ভাবে যাবে, যদি এরকম সিচুয়েশন করে তাহলে এরকম ভাবে যাবে, বুঝতে পারছেন? এগুলো মার্কেট আইডেন্টিফাই করা অ্যান্ড মার্কেট অ্যানালাইসিস করা, বুঝতে পারছেন? দেখেন এই ক্যান্ডেল গ্রিন হতে দেন, কয়টা গ্রিন হয় হোক সমস্যা নেই। যে পাওয়ার জেনারেট করতেছে কারা? বায়ার জেনারেট করতেছে। এরপরে যদি একটা সেলার্স ক্যান্ডেল আসে তাহলে ওই সেলার্স ক্যান্ডেল হয়ে যাবে একজোস্ট, তার পরবর্তীতে আমরা রিভার্সালের জন্য ট্রেড করব। যদি সেলার্সের আসে তাহলে আমরা বায়ারের জন্য ট্রেড করব। যদি ওই ক্যান্ডেল বায়ারে ট্রেড করা অবস্থায় যদি আমাদের লস যায় অ্যান্ড সেলার ক্যান্ডেল করে, যদি লস যায় অ্যান্ড সেলার ক্যান্ডেল করে, তাহলে ওইখানে আমরা কন্টিনিউ রাখবো এই লেভেল পর্যন্ত টার্গেট, এই লেভেল পর্যন্ত টার্গেট, বুঝতে পারছেন? দেখেন যে কোনো একটা সিচুয়েশন ঘটবেই, মানে যদি আপনাদেরকে আরেকবার বুঝাই, আমরা দাঁড়ান মাইকগুলো সবার ওপেন করি, মাইকগুলো ওপেন করে আপনাদেরকে বুঝাই। মানে এই বিনোলার যে অ্যালগোরিদমটা আছে, বিনোলার অ্যালগোরিদমটা এইভাবেই সিস্টেম করা। আপনাদেরকে বারবার বলতেছি যদি ওটিসিতে এগুলো ইউজ করতে চান, মারা খাইলে দোষ নেই। হ্যাঁ, এটা আগেই বললাম আপনাদেরকে, কারণ ওটিসি মার্কেট ট্রাপে ভরা, বুঝতে পারছেন? এটা দেখেন আমাদের এটা, এখন যদি ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা যদি একটা সেলার্স ক্যান্ডেল করে, আমি ভবিষ্যৎবাণী করে রাখলাম, যদি এটা সেলার্সের জন্য করে অ্যান্ড পরবর্তী ক্যান্ডেল হবে বায়ারের, পরবর্তী ক্যান্ডেল হবে বায়ারের জন্য ট্রেড থাকবে। এটা হচ্ছে ইউরো ইউএসডি মার্কেট, যারা যারা আছেন ট্রেড করতে পারেন। কিন্তু যদি আমাদের লস যায়, মার্কেটে যদি আমাদের লস যায়, অ্যান্ড এটা এটা আগে রেড হতে হবে, এটা মাস্ট বি এখানে আগে রেড হতে হবে, রেড হওয়ার পরে গ্রিনের জন্য ট্রেড করব। যদি এখানে গ্রিনের জন্য ক্যান্ডেল আসে, এই যে যদি এখানে গ্রিনের জন্য ক্যান্ডেল না আসে, যদি রেডের জন্য আসে, রেডের জন্য ছোট হোক বড় হোক অথবা যেই কালারই হোক, রেড লাগবে, রেড লাগবে। হলুদ কালার হলেও রেড লাগবে, কালো কালার হলেও রেড লাগবে, ঠিক আছে? এই পজিশনটা আমাদের টার্গেট থাকবে টোটাল মার্কেটটার এই লেভেল পর্যন্ত। এখানে যদি একটা ক্যান্ডেল আসে, একটা ক্যান্ডেলে যদি ফিল করতে পারে একটা ক্যান্ডেলই, দুইটা ক্যান্ডেলে যদি ফিল করতে পারে দুইটা ক্যান্ডেলই, তিনটা ক্যান্ডেলে যদি ফিল করতে পারে তিনটা ক্যান্ডেলই, এই যে এখানে মার্কেটটা, এই ক্যান্ডেলটা ট্রেড হবে বায়ারের জন্য এখন, বুঝতে পারছেন? এই ক্যান্ডেলটা ট্রেড হবে টোটালি বায়ারের জন্য। অ্যান্ড প্রথম টার্গেট থাকবে এটার 50%, দ্বিতীয় টার্গেট থাকবে এই লেভেল পর্যন্ত আসা। দেখেন এখন মার্কেটটা কি করতেছে অ্যান্ড কি করতেছে না। যদি সেলার্সের জন্য আসে, মার্কেটের টার্গেট থাকবে এই লেভেল পর্যন্ত। দেখেন এখন যদি এই ক্যান্ডেল সেলার্সের হয়, কারণ এই আমাদের কনফার্ম করে দিবে যে মার্কেট আমি ডাউনে নামাবো, এই একটা ক্যান্ডেলই আমাদের ক্যান্ডেলটার, এই ক্যান্ডেলটার ভিতরে পাওয়ার দেখতে হবে, রিয়াকশন দেখতে হবে। অ্যান্ড এই স্ট্র্যাটেজিটা তৈরি করা হয়েছে রিয়াকশন দ্বারাই এবং পাওয়ার দ্বারাই, বুঝতে পারছেন? যে পাওয়ারে থাকতেছে কারা, পাওয়ারে থাকতেছে না কারা। দেখেন এখন ক্যান্ডেল কি হয়, যদি এটা গ্রিন হয়, ক্যান্ডেল মার্কেট কি হচ্ছে, ও আপডেট নিচ্ছে মার্কেট। আচ্ছা দেখেন ক্যান্ডেল, আচ্ছা ক্যান্ডেল গ্যাপ আপ দিয়ে আমাদের প্রফিট, এটা গ্রিন কালার ক্যান্ডেল, ঠিক আছে? গ্যাপ আপ দিয়ে প্রফিট, গ্রিন কালার ক্যান্ডেল এটা, ঠিক আছে? এই যে গ্যাপ আপটা আছে, এই জায়গাটা কিন্তু বডি আছে, গ্রিন কালার ক্যান্ডেল। অ্যান্ড এই জায়গাটায় সিচুয়েশনটা এখন কি করবে, সিচুয়েশনটা হালকা এই জায়গাটায় জিগজ্যাগ করতে পারে হালকা, ঠিক আছে? এই রেঞ্জটায়, এই রেঞ্জটা আমরা যখন জানবো যে জিগজ্যাগ করবে, তখন কি আমরা এই জায়গাটা ট্রেড করব। আপ ডাউন আপ ডাউন আপ ডাউন হতে পারে। অ্যান্ড যারা আমাদের পেড বেচার স্টুডেন্ট আছে তারা জানে যে এখানে কেন জিগজ্যাগ করবে, কেন জিগজ্যাগ করবে, জাস্ট এই একটা ক্যান্ডেলের পাওয়ার, বুঝতে পারছেন? এই একটা ক্যান্ডেল, এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই গ্রিন কালার ক্যান্ডেলের সাইকোলজি বলতেছে এখানে
জিগজ্যাগ করবে, ঠিক আছে, জিগজ্যাগ করবে, এটাই হচ্ছে বিষয়। অ্যান্ড এই জায়গাতে যে আমি কিছুক্ষণ আগে টিকটকে যে ভিডিওটা আপলোড দিলাম, যে সূত্রটা আমি বলছি আপনাদেরকে, ওই সূত্রটা যদি এখানে মিলান, সেটা হবে এরকম: দুই ক্যান্ডেল অথবা তার একাধিক ক্যান্ডেল যখন মার্কেটে আসবে তখন তারা পাওয়ারে থাকবে, অপোজিট কালার যখন মার্কেটে ঢুকবে তখন সেই অপোজিট কালার হয়ে যাবে একজোস্ট, সে অপোজিট কালার হয়ে যাবে একজোস্ট, অ্যান্ড আমাদের এগিন অপোজিট কালার দিকে ট্রেড থাকবে। যদি ওই অপোজিট কালার দিকে ট্রেডটা ফেল হয় কোনো মতো, তাহলে সুইং হাই এবং সুইং লো আমাদের টার্গেট থাকবে মার্কেটে ট্রেড করার জন্য। বুঝতে পারছেন? সম্পূর্ণ অ্যালগোরিদমের খেলা, অ্যান্ড সম্পূর্ণ হচ্ছে এটা সাইকোলজিক্যাল গেম। প্রতিটা ক্যান্ডেল রিডিং করতে হবে, প্রতিটা ক্যান্ডেল। দা গুরু, গুরু আসছে, বুঝতে পারছেন? যারা যারা পরে ঢুকলেন এরা তো বুঝেন নাই এই বিষয়টা, অ্যান্ড এগেইন আমি রিপিট করতে চাচ্ছি না। সেটা হচ্ছে মনোয়ার ভাই, মনোয়ার ভাই কেমন আছেন? আচ্ছা, এই জায়গাটায় দেখেন, এটা কিন্তু আমাদের গ্রিন কালার ক্যান্ডেল, এই যে ক্যান্ডেলটা আছে, এই যে ক্যান্ডেলটা, এটা কিন্তু একটা গ্রিন কালার ক্যান্ডেল। এই যে এটা, এই যে ডোজি ক্যান্ডেলটা, এই যে এখান থেকে এখানে বডি আছে, এই যে এখানে বডি আছে, এই যে এই লেভেল পর্যন্ত। ক্লাসটা কি ইউটিউবে পাওয়া বুঝি নাই? এই ক্লাসটা কি ইউটিউবে পাওয়া যাবে? হ্যাঁ, ইউটিউবে পেয়ে যাবেন, সমস্যা নেই। এই যে এখানে কিন্তু বডি আছে, এখন দেখেন গ্রিন, রেড, ঠিক আছে। এই যে এখন গ্রিন কালার ক্যান্ডেল করতেছে, অ্যান্ড এগিন যদি একটা গ্রিন কালার ক্যান্ডেল আসে, গ্রিন কালার ক্যান্ডেলের পর যদি এগিন অপোজিট কালার ক্যান্ডেল আসে, তাহলে অপোজিট কালার দিকে আমরা ট্রেড করব। যদি ট্রেডটা কোনো সময় ফেল করে, যদি ট্রেডটা কোনো সময় ফেল করে, তাহলে মার্কেটের টার্গেট থাকবে এই লেভেল পর্যন্ত। 100-এ 100% লিখে নেন। যদিও মার্কেট উপরে যায়, এই লেভেলটা থেকে রিজেকশন নিয়ে উপরে মার্কেট যাবে। এটা হলো একটা মুভ ধরার টেকনিক, যে পরবর্তী আগামী 3টা 4টা ক্যান্ডেল কি আসতে পারে। বুঝতে পারছেন? 3টা 4টা ক্যান্ডেল কি আসতে পারে, হয়তো 4টা ক্যান্ডেলের ভিতর 3টা ক্যান্ডেলের ভিতরে একটা রেড কালার ক্যান্ডেল ঢুকে যেতে পারে, কিন্তু আমাদের টার্গেটটা থাকবে ঠিক, আমাদের টার্গেটটা থাকবে ঠিক। বুঝতে পারছেন? মানে আপনাদের যে যা কিছু বুঝাইছে, ব্রেনটা ওয়াশ করছে, ব্রেনটা ওয়াশ। মানে এই যে টপিকগুলো আছে, এই যে টপিকগুলো আপনাদেরকে দেখাই, এই যে টপিকগুলো আছে, মোট টোটাল একটা টপিক সাজানো হয়েছে এটা নতুন করে। বিষয়টা হচ্ছে মার্কেট বেসিক এমএমসি। এমএমসি মানে কি? এমএমসি হলো মার্কেট মিরর স্ট্রাকচার, মার্কেট মিরর কনসেপ্ট অথবা মার্কেট মেকার কনসেপ্ট, যে কোনো একটা বিষয় ধরতে পারেন, ঠিক আছে। আর এই টোটাল মিলিয়ে এই যেই জিনিসটা আপনাদেরকে বুঝাচ্ছি, এই টোটাল মিলিয়ে ওই জিনিসটা হচ্ছে এটা। যতগুলো কনফার্মেশন আপনি পাবেন, বেসিক, প্রাইস অ্যাকশন, রিয়াকশন আছে, অ্যালগোরিদম আছে, ট্র্যাপ ট্রেডিং আছে, এই বিষয়টা বুঝতে পারছেন? এখন দেখেন, এই যে মার্কেটটা চলতেছে, এটা ওটিসি মার্কেটের ক্ষেত্রেও ঠিক। মানে মার্কেটে ডাইরেক্ট ঢুকবেন, ঠিক আছে। আমি মার্কেটে যাই, দেখেন ওটিসি মার্কেটে যাই, ওটিসি মার্কেটে ডাইরেক্ট ঢুকবেন, অ্যানালাইসিস করবেন। কি এটা? এডি, এআরএস, ইউএসডি 90%। হ্যাঁ, এই যে দেখেন মার্কেটটা, এখানে যদি সেলার্স ক্যান্ডেল আসে, পরবর্তীটা বায়ার ক্যান্ডেল আসবে, বায়ার ক্যান্ডেল যদি ফেল করে, তাহলে এই জায়গাটায় ক্যান্ডেল ঢুকবে, মার্কেটের টোটাল ডাউন ট্রেন্ড একটা ডাউন ট্রেন্ডে শিফট করবে, ঠিক আছে। মানে যেন মার্কেটটা রিডিং করতে পারেন, প্রতিটা ক্যান্ডেল কি হবে, কিসের জন্য হবে এবং কিসের জন্য হতে পারে। বুঝতে পারছেন? দেখেন মার্কেটটা কি হচ্ছে, আমরা তো এখানে 1 মিনিটে ট্রেড করব। শরীফুল ভাই আসসালামু আলাইকুম। শরীফুল ভাই কি আছেন নাকি নাই? দাদা দাদা এটা কোন মার্কেট? এটা এটা কটেক্সে পাবেন না, এটা আলাদা। এটা বিনোলা, এটা বিনোলা, এটা আলাদা, আলাদা একটা ব্রোকার। এই যে দেখেন, এই যে ক্যান্ডেলটা আছে, দাদা এই কনসেপ্টটার নাম কি? আপনি এই যে কনসেপ্টটার ট্রেড নাম, গুলো এই নিতেছেন কনসেপ্টটার যে কোনো একটা নাম ধরতে পারেন। এটা কি প্রাইস অ্যাকশন দ্বারা তৈরি করা হয়েছে নাকি অন্য কিছু দিয়া, প্রাইস পাওয়ার দিয়া? অ্যাকশন মানে টোটাল একটা টপিক। মানে এই যে টপিক গুলো দেখতেছেন, দেখেন এই ক্যান্ডেল গ্রিন হবে, ঠিক আছে, এই ক্যান্ডেল গ্রিন হবে, যদি কোনো মতো সেলার্সের জন্য আসতে পারে, তাহলে মার্কেটের টার্গেট এই লেভেল পর্যন্ত। এই যে এইখানে যে টপিক গুলো দেখতেছেন, এই টপিক গুলো সম্পূর্ণ যদি আপনার মনে থাকেন, সম্পূর্ণ যদি আপনি কেস করতে পারেন, মাথায় যদি মানে ধরে রাখতে পারেন,
তাহলে আপনার মনে হয় যে আমি 5টা ট্রেড করলে 3টা ট্রেড উইন করতে পারবো না, 2টা ট্রেড উইন করতে পারবো না? মানে নলেজ নিলে নলেজ নেওয়ার মতো নিতে হবে। আর আমি যেগুলো জিনিস ফ্রিতে দিই আপনাদেরকে, ফ্রিতে শেখাই, মার্কেট, মিরর কনসেপ্ট, এমএমসি এবং মার্কেটটা কিভাবে চলে এবং কিভাবে চলতেছে, এই বিষয়গুলো অন্য অন্য পাবলিক গ্রুপে দেখেন, পাবলিক গ্রুপে পাবেন না। এই যে দেখেন এই জায়গাটা একটা জিগজ্যাগ জিগজ্যাগ করবে, এই জায়গাটায় জিগজ্যাগ করবে। হ্যাঁ, এখন যদি এই যে গ্রিন কালার ক্যান্ডেল আছে, গ্রিন কালার ক্যান্ডেল, দুই ক্যান্ডেল অথবা দুইয়ের একাধিক ক্যান্ডেল যখন মার্কেটে আসবে, সবসময় একটা সূত্র মনে রাখবেন, আমার সূত্রটা এখনো লেখা আছে। সেটা হলো দুই ক্যান্ডেল দ্বারা, দুই ক্যান্ডেল দ্বারা অথবা তার একাধিক ক্যান্ডেল মার্কেটে পাওয়ার তৈরি করে। এখন বিষয় হচ্ছে যখন মার্কেটে পাওয়ার তৈরি করবে, তৈরি করার পর অপোজিট কালার ক্যান্ডেল আসবে, এখন আমরা অপোজিট দিকে ট্রেড করব, ঠিক আছে? কিন্তু বিষয় হচ্ছে যখন আমাদের লস হবে, তখন সুইং হাই এবং সুইং লো পর্যন্ত মার্কেটের টার্গেট থাকবে। এটা এই যে বিনোলা দেখতেছেন, বিনোলা ঘটবে, সারা জীবন ঘটে যাবে, অ্যান্ড সারা জীবন প্রফিট করতে পারবেন। অ্যান্ড এটা বিটকয়েনে বলেন, ক্রিপ্টোকারেন্সি বলেন, ফরেক্সে বলেন, যে কোনো টপিক, এটা আমার নিজের তৈরি করা টপিক, নিজের পার্সোনাল তৈরি করা টপিক, বুঝতে পারছেন? যেভাবে আমি আপনাদেরকে বুঝাই অ্যান্ড যেভাবে আপনাদেরকে টিকটকে যে ভিডিওগুলো দেখেন এক্সপ্লেন করি, বুঝতে পারছেন? এই যেটা দুই ক্যান্ডেল দ্বারা পাওয়ার আচ্ছা তৈরি করলো না দাদা, মার্কেট, দুই ক্যান্ডেল দ্বারা কথা বলতে হবে, এখানে থাকলে কথা বলতে হবে, যত কথা বলবেন তত হ্যাঁ, শিখবেন, বুঝতে পারছেন? কিন্তু দাদা আমার একটা ডিসিপ্লিনের সাথে প্রশ্ন বলতে হবে। আছে। হ্যাঁ বলেন। বলতেছে আমি আপনার গ্রুপে নতুন, আপনার টিকটক থেকে আপনার ইউটিউবে ঢুকছি, বুঝছেন? আজ এক সপ্তাহ 10 দিন হবে আপনার ভিডিওগুলা দেখতেছি। এই ভিডিওগুলাতে এখন কি কাজ করে কোটেক্সে? হ্যাঁ, কাজ করে, সারা জীবন কাজ করবে, জাস্ট অ্যালগোরিদমটা ধরতে হবে। হ্যাঁ, এটা। আর আপনি যেহেতু এখন নতুন, আপনাকে আপাতত কেউ যদি কোর্স করতে বলে এন্ড কেউ যদি কোনো পাম্পটি দেয়, এগুলো বিশ্বাস করবেন না। আপনার 6টা মাস যাক, 6টা মাস যাওয়ার পরে আপনি রিয়েল কোনটা ফেক কোনটা অটোমেটিক যখন ধরতে পারবেন, তখন আপনার মন যেটা তখন বলবে সেটাই করবেন। আমার পক্ষ থেকে হ্যাঁ, এই আমি সাজেশন আমি হচ্ছে এটা, বলি। যে আচ্ছা আচ্ছা, আমি বলি। হ্যাঁ, আপনার এখানে নতুন, কিন্তু আমি আগে কোর্স করছি। আচ্ছা, এই যাবত কয় মাস হচ্ছে আপনার ট্রেডিং এ আসা? 5-6 মাস হবে, 6 মাস হবে। 6 মাস। তাহলে এখন বলেন তো, এই যে এই মার্কেটটা আছে, এই মার্কেটটা মানে মেজর লেভেল, হাই লো লেভেল কোনটা বলেন তো? আর কি আপনার এখানে আর কি নতুন, বুঝছেন? এগুলা আমাদেরকে আর কি যে এই দেখেন, আমি আমি বুঝি, এগুলা। আমি বলি, এই জায়গাটায় হুম, চুপচাপ থাকেন। এই যে এটা একটা লেভেল, হ্যাঁ, এই যে এটা একটা লেভেল, এইটা হ্যাঁ, এন্ড এইটা এটা হ্যাঁ, একটা লেভেল, ঠিক আছে? এন্ড দেখেন এখন মার্কেট, বলেন। এই যে আমাদের দুই ক্যান্ডেল দ্বারা মার্কেটের পাওয়ার তৈরি করছে, ভালো মতো বুঝেন। এই যে লাইভ মার্কেট চলতেছেন, মার্কেটটা দেখেন, দুই ক্যান্ডেল দ্বারা মার্কেটের পাওয়ার তৈরি করছে। পাওয়ার তৈরি করার পরে এই ক্যান্ডেলটা যে আছে, এই যে এই ক্যান্ডেলটা, এই যে এই ক্যান্ডেলটা, দাদা এটা আচ্ছা জুম ইন করবো না, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে এই ক্যান্ডেলটা, ঠিক আছে? এই যে এই ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা করছে কিন্তু মার্কেটে একজোস্ট, মার্কেটে করছে একজোস্ট। আর এইটা হলো আমাদের সুইং লো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সুইং লো। কিন্তু এগিন এই জায়গাটায় দুই ক্যান্ডেল দ্বারা পাওয়ার তৈরি করছে, এক ক্যান্ডেল, দুই ক্যান্ডেল দ্বারা পাওয়ার তৈরি করছে মার্কেটে। অ্যান্ড অপোজিট কালার ক্যান্ডেল যদি আসে, আমাদের ডাউনের দিকে ট্রেড থাকবে। অ্যান্ড মার্কেটের টার্গেট আছে, যখন আমাদের এই দুটা সহ ধরবো, এই দুইটা, এই যে এই দুইটা, এই দুইটার একটা পাওয়ার ছিল, একজস্ট ক্যান্ডেল করছে এটা, এটা হচ্ছে একজস্ট ক্যান্ডেল, ঠিক আছে? এটা হচ্ছে একজস্ট ক্যান্ডেল, অ্যান্ড পাওয়ার ফেল করছে, একজস্ট ক্যান্ডেলে ফেল। এখন মার্কেটকে যদি উপরে যাইতে হয়, এই লেভেলে আসবে, তারপরে উপরে যাবে। সাইকোলজি সাইকোলজি। দাদা, আবার হ্যাঁ বললে বলেন। ভালো হইব। এটা ভালো না তবে কি আমার একটা বুঝছেন? কথা আছে, আমি টানা 6 দিন থেকে লস করতেছি, আমাকে একটু ভালো মোটিভেশন দেন, আসলে কি করা যায়? আমি মোটিভেশন আপনার দিয়ে পেড যদি ব্যাচ সফলতা স্টুডেন্ট পাওয়া ছিলাম। যেত তাহলে তো হইতো। দাদা, হ্যাঁ বলেন। বললাম আমি টানা 6 দিন ধরে মার্কেটে লসই করতেছি, মানে 6 দিন $1 প্রফিট করতে পারিনি, শুধু লস। তো আমাকে একটু সাজেশন দেন, আসলে মার্কেটে কি করা যায়? আমি আপনার হচ্ছে পেড ব্যাচের স্টুডেন্ট একজন, আগস্টের। আগস্টের না? আচ্ছা, আচ্ছা সমস্যা নাই। যতগুলো পেইড ব্যাচের স্টুডেন্ট আছে তাদেরকে একদিন একটা গ্রুপে ডাক দেব,
ঠিক আছে? ডাক দিয়ে মার্কেটটা কিভাবে চলে এন্ড এটা এগিন আবার বুঝাই দেব, সমস্যা নেই। জি দাদা, আমি কি যে 6 দিন ধরে তো মার্কেট মানে আমি বুঝতে পারছি না মার্কেট অ্যালগরিদম। রিল্যাক্সে থাকেন। মার্কেটটা আর মার্কেট হচ্ছে এরকমই, কোনো সময় বুঝবেন কোনো সময় বুঝবেন না, ঠিক আছে? না, আমি যখন প্রথম 4 দিন ট্রেড করছি, 4 দিনে $46 আমি ইয়া করছিলাম, প্রফিট করছিলাম, কিন্তু এই যে লাস্ট 6 দিনে আমি সব চলে গেছে। আচ্ছা, এটা এই ব্যাপার। জি দাদা। আচ্ছা দাদা, আমার একটা কথা। বলেন। আমি হইতেছে আপনার গ্রুপে নতুন। হ্যাঁ, আপনি কি আবার আরেকটা ক্লাস করাইবেন? ক্লাস করানো দেরি আছে আপাতত। বিষয়গুলো মানে এখানে নতুন অনেকই আছে যারা বিষয়গুলো বুঝে না, ঠিক আছে? মানে এগুলো সর্বপ্রথম হ্যাঁ। বুঝাইতে হবে। এই যে মার্কেট নিচে আসতেছে এন্ড পরবর্তী ক্যান্ডেলটা বায়ার হবে, যদি সেলার্সের ফল করে ফেল করে তাহলে টার্গেট থাকবে এই লেভেল পর্যন্ত। সেলার্সের যদি ফেল করে টার্গেট থাকবে এই লেভেল পর্যন্ত, এন্ড ওই ফেল করা ক্যান্ডেল যদি টার্গেটটা ফেল করে তাহলে মার্কেটের টার্গেটটা শেষ। বুঝতে পারছেন? এন্ড এই মার্কেটে হ্যাঁ, এআরএস বুঝতে ইউএসডি, পারছি। তারপরে দাদা ইউরো জিবিপি, ইউরো দাদা, জিবি হ্যালো দেখছিলাম। হ্যাঁ বলেন। দাদা, বলতেছি যে কটেক্স কয়দিন আর কি, কয়দিন লেট আর কি, কয়দিন যাবে আপনার ক্লাস শুরু করতে? ওটা বলবো কয়দিন যাবে না যাবে, এগুলো বলতে পারতেছি না এখন। আমি এখন আসলে একটু অন্য কাজে আমি ব্যস্ত আছি। এন্ড আপনাদের সাপ্তাহিক যে বিষয়টা, সপ্তাহে 2 দিন লাইভে আমি আসতেছি এন্ড আপনাদেরকে সাপোর্টটা একটা দিচ্ছি, তো শুক্রবার, এটাই হ্যাঁ, অনেক প্রেশার হয়ে একটা যাচ্ছে। শুক্রবারে আছেন। তো শুক্রবারে দাদা, আসলে আর কি আমাদেরকে একটু মানে আমরা যতগুলো পেইড ব্যাচের স্টুডেন্ট আছে আমাদেরকে একটু ভালোভাবে মানে মার্কেটটা একটা সময় করে বুঝাই দিন। মার্কেটে লস করতেছি অনেক, তো প্রচুর। আচ্ছা, সমস্যা নাই। পাবলিক গ্রুপে যখন অ্যানাউন্সমেন্ট দিব যে যতগুলো আমার পেইড ব্যাচের স্টুডেন্ট আছে, গ্রুপ তৈরি করা হয়েছে, চলে আসেন সবাই এন্ড মেসেজ দিবেন আমাকে, তখন গ্রুপে অ্যাড করাই দিব। জি দাদা, আপনি কি এটা পাবলিক গ্রুপে বলে দিবেন? পাবলিক গ্রুপে বলে দিব, অথবা যে যেই গ্রুপে ক্লাস হয়েছে আপনাদের সেই গ্রুপে বলে দিব, সমস্যা নেই। আচ্ছা দাদা। আর এখনকার বিষয়টা দেখেন। দাদা আমি কিছু কথা বলি। হ্যাঁ হ্যাঁ বলেন। দাদা আমি মার্কেটে সবাই বলে লেভেল কাজ করে না, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কাজ করে না, দাদা এইগুলা নিয়ে আমি কাজ করতেছি জাস্ট কাজ করার জন্য। এগুলা প্রায় আমি 1 মাস 2 মাস বেশি হবে এগুলো নিয়ে কাজ করতেছি। কিন্তু দাদা এটার মধ্যে আমি প্রায় 5 দিন কাজ করলে আবার সপ্তাহে 6 দিন কাজ করাতে পারি না। যেই কোনো জিনিসে ধরেন না, আমি গ্যাপ আপ গ্যাপ ডাউনের কনসেপ্ট নিয়ে কাজ করি, এটা 5 দিন কাজ করে আবার 6 দিন কাজ করাতে পারি না। 5 দিন এরকম ভাবে কাজ করে যেন আমি 20টা রেট করলে একবারে টানা 20টা প্রফিট হয়। আবার এই কনসেপ্ট আবার এরকম বাজে হয়, আবার 20টা রেট করলে 20টাই লস হয়। দাদা এটার সলিউশন আমাকে একটু দেন। এটার সলিউশন হচ্ছে মার্কেটের অ্যালগোরিদম বলতে একটা জিনিস আছে, এটা চেঞ্জ হয়। বুঝতে পারছেন? এটা চেঞ্জ হয়, চেঞ্জ হওয়ার কারণেই আমাদের লস যায়, বাকি অন্য কোনো কারণ নাই। আর আচ্ছা দাদা। অ্যালগরিদম জানি দাদা, অ্যালগরিদম চেঞ্জ হয়, তারপর আমি এই কনসেপ্টটা এখন স্টপ করে দিই। মার্কেটটা কিভাবে চলতেছে আমি সেই মার্কেটে চলার মধ্যে তল আছে। মার্কেটটা যদি পাওয়ারে চলে, আমি যদি অ্যানালাইসিস করি মার্কেট পাওয়ারে চললে, তবু পাওয়ারে ট্রেড নিলেও আবার অন্যরকম হয়ে যায় মার্কেটটা, এরকম ভাবে চলে। আচ্ছা, বিষয়টা এরকম যে আচ্ছা দাদা। কনসেপ্ট আলাদা আলাদা। বুঝতে পারছেন? কনসেপ্ট আলাদা আলাদা এন্ড এইটার ট্রেডও নেবেন আলাদা আলাদা। এখন আপনি যদি রিয়াকশনের সাথে প্রাইজ অ্যাকশন, মানে রিয়াকশন 50% নেন, প্রাইজ অ্যাকশন 50% নেন, তাহলে কিন্তু হবে না। বুঝতে পারছেন? এন্ড আমি আপনাদেরকে বারবার একটা কথা বলি, যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট আছে তারা জানে, যারা রিয়াকশনে ট্রেড করবেন প্রাইজ অ্যাকশনের জিনিস নেবেন 10% এন্ড রিয়াকশনের জিনিস নেবেন 90%। মানে 100% বলতে কিছু একটা হয় না, জাস্ট এটা একটা উদাহরণ। বুঝতে পারছেন? জাস্ট এটা একটা উদাহরণ যে এরকম এরকম বিষয়। 100%-এর যে আচ্ছা দাদা। উদাহরণটা দিচ্ছি। আর যখন প্রাইজ অ্যাকশনে ট্রেড করবেন তখন রিয়াকশনের বিষয় নেবেন 10%। এটাই। আচ্ছা দাদা, আমি একটা মিনিট মাত্র আপনার সাথে বলেন। আর কি। আমি আপনার এখানে নতুন, বুঝছেন? আমি চাই আর কি আপনার এখান থেকে আমি 1 থেকে 10, 100 পর্যন্ত আবার নতুন করে শুরু করতে চাই। হ্যাঁ, শুরু করতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট শুধু কারণ গাইডলাইনটা কারণ আমি অনুসরণ বলি, করতে হবে।
আমি হ্যাঁ, যে আপনাকে আপনি গাইডলাইন দেব আপনি হ্যাঁ, ওইটা অনুসরণ আপনার করতে হবে। প্রতিটা প্রতিটা ভিডিও আমি দেখি। আপনি অনেক ভালো ভিডিও বানান, এই বিধায় আপনাকে বলতেছি আপনার এখানে নতুন থেকে শুরু করব। বুঝছেন? এখন আপনার এখানে আরকি যে কিভাবে আরকি ক্লাস করানো হয়, যে কোনো এটা ফ্রি সুষ্ঠু? কোর্স শুরু হয়, যখন কোর্স শুরু হয় তখন পাবলিক গ্রুপে অ্যানাউন্সমেন্ট দেওয়া হয় যে কোর্স শুরু হবে অত তারিখ থেকে, যারা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক অ্যাডমিশন নিতে পারেন, পাবলিক গ্রুপে যুক্ত থাকেন, সেখানে আমি বলে দেব। ঠিক আছে? আ আচ্ছা, অ্যান্ড আরকি বিনোলার ১ যদি মাসের সিস্টেমটা ভিতরে বলি। কি ক্লাস হ্যাঁ, বলেন করবেন? বলেন। ১ মাসের ভিতরে কি ক্লাস শুরু করবেন? 1 মাসের ভিতরে ক্লাস শুরু করব কি না এটা আমি বলতে পারতেছি না। আপনি পাবলিক গ্রুপে জয়েন থাকেন, সেখানে আমি বলে দেব যদি শুরু হয়। আচ্ছা। আচ্ছা, এমনে কারো কোনো প্রশ্ন অ্যান্ড কোনো কিছু? দাদা আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্ন হ্যাঁ, ছিল, বলেন। আমি পেড বেস প্রশ্নটা করা বাকি ছিল আর কি। ডিপোজিট নিয়ে বিষয়টা, ডিপোজিট থেকে যে 70% একটা বোনাস দেয়, হুম। সেই বোনাসটা একটা টার্নওভার লিঙ্ক থাকে, ঠিক আছে, ওটা জানি। তারপরে মনে করেন যে আমি 10 দিন ট্রেড করলাম, ট্রেড করার পরে মনে করেন যে আমার টাকা দরকার বা $20 বা $50, সেক্ষেত্রে উইথড্র করলে কি আমার টার্নওভারের যে বোনাসটা চলে যাবে? হ্যাঁ, চলে যাবে, একবার উইথড্র করলে বোনাসটা চলে যাবে। কিন্তু এটা টার্নওভার শেষ না হওয়া পর্যন্ত কি আমি উইথড্র করতে পারবো না? না। ও, তাহলে তো এটা একটা হ্যালো ঝামেলা। দাদা, এটা কি শুধু রিয়েল মার্কেটে হবে? কোনটা? এখন যেটা দেখাচ্ছেন এটা কি শুধু রিয়েল এটা মার্কেটে? রিয়েল ওটিসি সব জায়গায়, শুধুমাত্র এই যে বিনোলাতে, বিনোলাতে কটেক্সে কেউ ইউজ করবেন না। যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়ে লস খান, মারা খান, অ্যাকাউন্ট জিরো হয়, এতে আমার দোষ থাকবে না। আমি আগেই বলে দিলাম। ঠিক আছে? আচ্ছা দাদা, কারণ কটেক্স হলো এমন না একটা না, হয়ে বিনোলা গেছে। লেখাটা একটু দেখে দেন। আচ্ছা দাদা, হ্যালো। হ্যাঁ, বলেন। কোটেক্স কোটেক্সে যেগুলা শিখছি, হ্যাঁ, হুম। আপনার ইউটিউবে যে সবগুলা কোটেক্সের, তাই নাকি? কটেক্সের বিনোলা সব সব জায়গায় ইউজ করতে পারেন, কিন্তু আর কি এই সব কনসেপ্টটা, এই, শুধুমাত্র এই কনসেপ্টটা বিনোলার জন্য। বুঝেছি। আর মানে কি যতগুলো কোটেক্স আর আগে যদি বিনোলা শিখছেন। এক? হ্যাঁ দাদা, হ্যাঁ, বলেন। জি আপনি বিনোলা আর মোটিভেশনটাই দেন। এখানে তো কোটেক্সের আলাপ করলে অনেক সময় বোঝা যাচ্ছে না হ্যাঁ, আসলে কোন কনসেপ্টটা আরে কোন জায়গায় খাটামো। এই জন্য ব্রোকার, বিনোলার মোটিভেশনটা যদি দাদা এখানে দিতেন তাহলে ভালো হইতো। ব্রোকার হচ্ছে আলাদা। যেমন এখানে যদি আমি জি এই যে ইউরো এউডি ওটিসি তে আসি, ইউরো এউডি ওটিসি জি মার্কেট আপের জন্য চলতেছে, এন্ড যদি আমি এই জায়গাটায় কটেক্সে ঢুকি, ইউরো ইউডি কই, ইউরো ইউডি আমার সার্চ দিতে হবে এই জায়গাটায়, ইউরো ইউডি ওটিসি। আহ এটা তো ওটিসি মার্কেট খোলা নেই। আচ্ছা, এখানে আমরা অন্যটায় যাই যেটা ওটিসি মার্কেট খোলা আছে, এন্ড এখানে আগে দেখি, এখানে আগে দেখি এই যে ইউএসডি বিডিটি, এন্ড এই জায়গাটায় দেখি ইউএসডি বিডিটি আছে কিনা। মানে দেখাই পার্থক্যটা কি, এখানে পার্থক্য যেটা আছে পার্থক্যটা কি। হ্যাঁ, ইউএসডি বিআরএল, ইউএসডি বিআরএল এ আসি। এই যে রানিং ক্যান্ডেল বায়ার অথবা সেলার চলতেছে, ঠিক আছে, ইউএসডি জি বিআরএল, এই যে ইউএসডি বিআরএল, এই যে দেখেন রানিং ক্যান্ডেল বায়ার চলতেছে, দেখতে পাচ্ছেন? মানে এখানে জি একটা ডোজি ক্যান্ডেল রানিং ক্যান্ডেল বায়ারে চলতেছে, এখানে একটা সেলার্স ক্যান্ডেল রানিং ক্যান্ডেল বায়ার অথবা সেলার্সে চলতেছে। মানে জি। ব্রোকার হচ্ছে আলাদা আলাদা, সিস্টেমও আলাদা আলাদা। এই জন্য আপনাদেরকে বলতেছি, যদি এটা ব্যবহার করে যদি কটেক্সে কেউ মারা খান, বলতে পারবেন না। জি জি দাদা, এখানে আপনি বিনোলার মোটিভেশনটা আমাদের দেন। কোটেক্সটা আপাতত থাক, যেহেতু এই টপিকটা শুরু করছেন এটা দিয়ে বোঝান। হ্যাঁ, এখন দেখেন এই জায়গাটায়, এই যে মার্কেটে কি লেভেল বুঝতে হবে। মার্কেটে 3টা লেভেল থাকে, ঠিক আছে? একটা লেভেল হলো সাপোর্ট, একটা লেভেল হলো রেসিস্ট্যান্স, আর একটা লেভেল হলো এসএনআর, যেটা সাপোর্ট এবং রেসিস্ট্যান্স হিসেবে মাঝখানে যেটা হয়, যেটা এই জায়গাটায়, যেটা হচ্ছে এই জায়গাটায়, বুঝতে পারছেন? এই যে জায়গাটায়, এই জায়গাটায় রেসিস্ট্যান্স, এই জায়গাটায় সাপোর্ট, ঠিক আছে? এখন দেখেন এই জায়গাটার যদি বিষয়টা বুঝাই আপনাদেরকে, কথা বলবেন, আমার সাথে কথা বলবেন, ঠিক আছে? এই যে এখান থেকে পাওয়ারে কারা আছে, এখান থেকে এই মার্কটার ভিতরে
বায়ার্সরা বায়ার্স। এই বায়ার জায়গাটায় সেলার্স আসলো, সেলার্স কি হয়ে যাবে? একজস্ট, একজস্ট। একজস্ট হয়ে যাবে। আমরা এই ক্যান্ডেলে থাকবে বায়ারের জন্য ট্রেড, এই ক্যান্ডেলে আমরা লস করলাম, জি লস করলাম। হুম এখন মার্কেটের টার্গেট হয়ে যাবে কোথায়? প্রথম টার্গেট এই এসএনআর লেভেল, দ্বিতীয় এসএনআর টার্গেট এই লেভেল। এখনো লেভেল আমরা এই যেহেতু লেভেল এখানে শর্ট জি টাইমে ট্রেড করতেছি, তাহলে আমাদের লেভেল ধরতে হবে এই কাছাকাছি যেটা আছে এটাই, বুঝতে পারছেন? কাছাকাছি যেটা আছে এটাই। এন্ড জি এখানে আমরা এটা একটা ট্রেড পাইছি। এন্ড এখান থেকে এগিন কালার চেঞ্জ, এগিন কালার চেঞ্জ, মানে বিষয়টা বুঝেন। এখান থেকে পাওয়ারে কারা ছিল? এই যে এই জায়গা থেকে, এই জায়গা থেকে সেলার পাওয়ারে ছিল, কারা? এই জায়গা থেকে সেলার সেলার্স। এই জায়গা থেকে একজোশ হয়েছে কারা? সেলার বায়ার বায়ার। এই জায়গা থেকে সেলার আসার কথা ছিল, সেলার্স গুম হয়ে জি গেছে, সেলার্স নাই, বায়ার্স অ্যাক্টিভ। লেভেলের টার্গেট থাকবে কোন লেভেল পর্যন্ত? এই লেভেল পর্যন্ত। মার্কেট এখন আপের দিকে চলতে উপরে আছে, চলতে আছে, বুঝতে পারছেন? এই ক্যান্ডেলটা দেখেন, এই জায়গাটায় জি দেখেন পাওয়ারে বায়ার, সেলার একজোস্ট, বায়ার ক্যান্ডেল পাইছি। এগিন পাওয়ার, পাওয়ার হচ্ছে বায়ারের, সেলার একজোস্ট, এগিন বায়ার ক্যান্ডেল পাইছি। এখানে কিছুক্ষণ জিগজ্যাগ চলতেছে। এই ক্যান্ডেল বায়ার্সের পাওয়ার, যদি রানিং ক্যান্ডেল সেলার্সের আসে, পরবর্তী ক্যান্ডেল বায়ার্সের হবে। যদি পরবর্তী ক্যান্ডেল সেলার্সের হ্যাঁ হয়, ভাই এই লেভেল পর্যন্ত টার্গেট থাকবে। সিম্পল লজিক, জি বুঝতে পারছেন? তো দাদা একটা প্রশ্ন ছিল, করেন। 35 সেকেন্ডের কনফার্মেশন কি এই জায়গায় নিতে পারবো? হ্যাঁ, নিতে পারবেন, কোনো সমস্যা নেই। রানিং 10 35 সেকেন্ডের সেকেন্ডের পরে কনফার্মেশন অ্যালগরিদম। বিনোলাতে ভালো কাজ করে। দাদা আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। দাদা বিনোলাতে যে রিয়াকশন, তারপরে 5 সেকেন্ডের কনফার্মেশন, তারপরে প্রাইজ অপশন, এগুলা তো কাজ করে নাকি? দেখেন, আমার যখন প্রথম ব্যাচ, দ্বিতীয় ব্যাচ, তৃতীয় ব্যাচ, চতুর্থ ব্যাচ পর্যন্ত মনে হয় আমি বিনোলাতে রিয়াকশন শিখাইছি, বিনোলাতে, বুঝতে পারছেন? যে জি রিয়াকশন স্যার। কাকে বলে, কত প্রকার, কি কি, এই বিনোলাতে শিখাইছি। তারপরে কটেক্সে শিফট করাইছি, মানে সব জি টপিকই দাদা ঠিক আছে। আমাদেরকে শিখাই, হ্যাঁ, জি আমাদেরকে শিখাইছিলেন বিলুনাতে। হ্যাঁ, চতুর্থ ব্যাচ না তৃতীয় ব্যাচ? এই ক্যান্ডেলে তো তৃতীয় ভাই ব্যাচ মনে বায়ার্সের হয়। হওয়ার কথা ভাই তৃতীয় না? ব্যাচ। হ্যাঁ দেখেন, বায়ার্সের হবে কি হবে না ওটা পরের বিষয়, ঠিক আছে? যেহেতু একটা বায়ার্স ক্যান্ডেল করছে, এটা একটা একজস্ট ক্যান্ডেল, লাস্ট বায়ার্সের এফর্ট। পাওয়ার বেশি ভাই, বায়ার্সের পাওয়ার বেশি, হ্যাঁ। বায়ার্সের আবার গ্যাপ মানে আপ দিছে। পাওয়ারটা বুঝতে হবে। এই যে পাওয়ার, প্রতিটা ক্যান্ডেলের পাওয়ার কি বলতেছে, কি বলতেছে, ঠিক আছে? এইভাবে যদি একটা স্ট্র্যাটেজি বিল্ড ভাই করতে পারেন, সারা জীবন খেতে পারবেন এই মার্কেট থেকে। ভাই দাদা আরেকটা জিনিস কি, আচ্ছা দাদা প্রিভিয়াস সাইডে যে মানে বড় ক্যান্ডেল দিয়ে পরবর্তীতে একটা বায়ার্স ক্যান্ডেল আনছি, সবসময় করে আইতাছে, প্রিভিয়াস চেক করেন ভাই। ওইভাবে করতেই থাক মার্কেট, সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা দাদা একটা প্রশ্ন আছে হ্যাঁ বলেন। জি বিনোলাতে যে টপিকটা দেখাইলেন এটা কি আসলে অ্যালগরিদমটা কি থাকবে মার্কেটে না কিছুদিন পরে চেঞ্জ এটা হয়ে যাবে? সারা জীবন থাকবে। অ্যান্ড একটাই ডিসিশন, সেটা হচ্ছে এই যে সামনে নভেম্বর ডিসেম্বর মাস আসতেছে, ফেব্রুয়ারি মাসের জি পর যদি একটু আপডেট দেয়, হয়তো একটু চেঞ্জ হইতে পারে, বাংলাদেশে একটু জি চেঞ্জ ওটা হইতে আমাদের পারে। ধরতে হবে আর কি, অ্যালগরিদমটা একটু চেঞ্জ হবে। না, আপনাদেরকে বলি, একটু জি চেঞ্জ হতে পারে, ঠিক আছে? জাস্ট এই যে টপিকগুলো আছে, এই যে টপিকগুলো, এই টপিকগুলোর ভিতরে থাকবে মার্কেট, ঠিক আছে? আমাদেরকে বুঝতে হবে যে মার্কেটটা আগামী 1 বছর কিভাবে চলবে। বুঝতে পারছি দাদা। 1 বছর কয়দিন? 360 দিন। 300 তিনশো 360 দিন। দিনও যদি ট্রেডিং করতে বসেন একই স্ট্র্যাটেজি দিয়ে, 200 দিন যদি প্রফিট দেয়, স্টপ লস থেকে আমাদের প্রফিট থাকবে বিগ, বুঝতে পারছেন? এখন জি যদি দাদা। $150 আপনার স্টপ লস থাকে, $300 যদি আপনার টেক প্রফিট থাকে, তাহলে অনেক অনেক ডলার 1 বছরে। জি বুঝতে পারছি। এটা কি ইউটিউবে আপলোড করবেন? হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে পেয়ে যাবেন, সমস্যা নেই। আচ্ছা, এমনি কারো আর কোনো প্রশ্ন আছে সাইকোলজিক্যাল? দাদা একটা প্রশ্ন ছিল, বলেন, বলতে থাকেন। প্রশ্নটা ছিল কটেক্সের রিয়েল মার্কেটে আগে আমরা 25 সেকেন্ড 35 সেকেন্ড বা 40 সেকেন্ড যে ট্রেডটা নিতাম, সেকেন্ডের ট্রেডের সেকেন্ড এখান থেকে উঠতো, এখন 1 মিনিটে চলে যাচ্ছে, কারণটা কি? ওইটা বলতে পারতেছি না। কটেক্সে কটেক্সে রিয়েল মার্কেটে
ওই সেম কেস আমারও হয়েছে নাই ভাই। রিয়েল রিয়াল মার্কেটে 1.5 মার্কেটে মিনিটে সেম ট্রেড কেস আমারও ফালাই দেয়। হয়েছে। আর এটা হচ্ছে কটেক্সের চালাকি একটা, বুঝতে পারছেন? জি। কটেক্সের একটা চালাকি যেন আপনার হ্যাঁ ট্রেডটা 1.5 লস মিনিটে যায়। ঠিক করে যায়। আচ্ছা, আপনারা কি কটেক্স ব্যবহার করেন না কটেক্স দিন বিনল? দিন ফালতু হয়ে যাইতেছে। যে কোনো একটা বিল করতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে? আর এই জিনিসটা, যে জিনিসটা আজকে আপনাদেরকে দেখাইলাম, এই জিনিসটা যারা যারা পিওর ভাবে শিখতে চাচ্ছেন, মানে পিওর যে ক্যান্ডেলটা কি হচ্ছে, কিসের জন্য হচ্ছে, তারা যদি শিখতে চান তাহলে অবশ্যই ব্রোকারে আসতে বিনোলাতে আসতে পারেন। ঠিক আছে? বিনোলাতে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, অথবা আমার লিঙ্ক থেকে খোলা থাকলে ভালো হয়। আপনার কাছে হ্যাঁ, বিনোলা কিভাবে খুলতে হবে এটা ইউটিউবে ভিডিও দিয়ে দেবো 2-1 দিন পরে, বা কালকেই পেয়ে যাইতে পাবলিকের পারেন। লিঙ্কটা দিয়ে দিন। হ্যাঁ, দাঁড়ান। এটা একটা ভিডিও কোডেক্স দিয়ে আমরা দিয়েন তো ভাই, তাহলে স্ক্যাম একটু আমরা বেশি দেখে করি তাই শিখতে না? পারবো। হ্যাঁ, কোডেক্স একটু স্ক্যাম বেশি করেন এখন বর্তমানে। হ্যাঁ, এখন বেশি করতেছে। মানে মানে রিয়েল লাস্টে মার্কেটের রানিং যে 1 দেখেন মিনিট কি 30 সেকেন্ড বা বিনোদতে 30 সেকেন্ড ফলোয়ার ডেট করবে। করবেন এখন হ্যাঁ, নাকি? বিনোলাতে সবকিছুই, আমার যতগুলো টপিক আছে সবকিছুই ই করবে। এই যে দেখেন লিঙ্কটা দিছি, লিঙ্কটা ঢুকে দেখেন তো যে রেজিস্টার হচ্ছে কিনা। নাইম ভাই, হ্যাঁ, বলেন। ভাই বাংলাদেশে কি বিনোলার আগমন আগে করছে নাকি কোটেক্সের? কটেক্সের আগে হয়েছে, কটেক্স 2019 সালে, আর বিনোলা 2023 সালে না 22 সালে এরকম। দাদা দিনার কি আপনার কাজ করবে? দুজন বলে বেনুলায় বলে উইথড্র একটু দেরিতে দেয়, মানে উইথড্র ফাস্ট কটেক্সের থেকে হয় না। ফাস্ট, কটেক্সের থেকে ফাস্ট। ভাই $10 উইথড্র ভাই দিলে ভাই 10 দিন বিনোলা দেরি তো চায়। দাদা কি বেনুলা লাগবে? বেনুলা আমাদের শিফট করে দেন কোডেক্স থেকে, মানে হ্যাঁ, এখন আমাদের বিনোলাতে বিনুলায় শিখান। বিনোলাতে আপনাদেরকে শিফট করাবো। অ্যান্ড যারা যারা এই মানে আমাদের এফিলিয়েটে থাকবে তাদেরকে একটা আলাদা গ্রুপে নেব। অ্যান্ড বিনোলার অ্যালগোরিদমটা, টোটাল অ্যালগোরিদমটা ধরাই দিব, বুঝতে পারছেন? দাদা আমরা সারা জীবন এখান থেকে প্রফিট করে খাইতে পারি, বুঝছেন দাদা? এমন একটা করে দিবেন দাদা যাতে সবাই আপনার ব্যাচের যারা স্টুডেন্ট আছে তারা কিছু করতে পারে। অবশ্যই, অবশ্যই, এটা তো অবশ্যই। আমি বিনোলা যে খুলতে কি লিঙ্কটা কি লাগবে দিছেন বলেন এটা ভাই? বিনোদন না? হ্যাঁ, এটা বিনোলার। ওইটা জি ওইটা জি। ওইটা যদি না কাজ করে তাহলে এটা তো ঢুকতে পারেন। দাদা নাইম এটা ভাই কি আমাদের কোডেক্স অ্যাকাউন্ট কি ডিলিট করে তারপরে আবার নতুন করে এটা এটা খুলতে হবে না দাদা? না, 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 কোডেক্স থাকলে কোনো কটেক্স সমস্যা আলাদা, হবে না, বিনোলা আলাদা। মানে কোনো সমস্যা হবে না তাই তো? না, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এই যে লিঙ্কটা দিছি, পাবলিক নাইম ভাই গ্রুপে লিঙ্কটা দিছি না, এই লিঙ্কটা ঢুকে আমাকে একটা স্ক্রিনশট পাঠান তো। বিনোলা খুলতে কি কি লাগবে? এনআইডি কার্ড নাইম ভাই কটেক্সের মতোই ঠিক। কোডেক্সে তো নাইম ভাই ও হ্যাঁ, আচ্ছা, এটা একটু ভিডিও দিয়ে দেন নাইম আপনার ভাই, দিকে তাহলে তো ভালো হবে আর কোডেক্সে কি তো আমাদের অ্যাকাউন্ট জন্য। খোলা, তখন কি আবার বিনোদতে খুলতে পারবো? হ্যাঁ, কটেক্স আলাদা, বিনোলা আলাদা, বুঝতে পারছেন? খুলতে ও পারবেন, কোনো আচ্ছা সমস্যা আচ্ছা। নেই। তো রিমুভ করে দিছেন। আচ্ছা, দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। এটা রেজিস্টার লিঙ্ক জানে কি যে লিঙ্ক দিল এটা। বিনোলা আমি মনে হয় সম্ভব না, একবার খুলেছিলাম মনে হয় নাকি নাইম আমার। ভাই, তবে আমি পকেট অপশন কেমন ব্রোকারটা ভাই? পকেট অপশনে অ্যালগোরিদম আমি এখনো ঢুকি নাই, পকেট অপশনের অ্যালগোরিদম কেমন, কিন্তু ঢুকলে আর বিনোলাই ভালো ভাই যেটা। মানে যদি বিনোলা পকেট অপশন, আইকিউ অপশন যদি এগুলোতে ঢুকি আমি, তাহলে যদি মনে করেন তাদের অ্যালগোরিদমটা একবার বুঝতে পারি, তাহলে আপনাদের স্ট্র্যাটেজি করে দেবো, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ। তো ভাই আমরা কটেক্সে ভাই আপনি অ্যালগরিদম ধরাইছেন ভাই, দেখছি এগুলা ভাই, যদি বিনোলাতে একটু ধরাইয়া দেখাইতেন ভাই। হ্যাঁ, বিনোলাতে দেখাবো। বিনোলাতে ইউনিক জিনিস হবে, যারা যারা আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করবে তাদের জন্য থাকতেছে আলাদা। অবশ্যই আসি ভাই, পাশে আসি। দাঁড়ান। তো ভাই কবে থেকে ভাই লিঙ্ক দিবেন ভাই, চিন্তা ভাবনা করলেন? আচ্ছা, দাঁড়ান, কবে থেকে কি বুঝি নাই। কটেক্সে ভাই অনেক ভাই ম্যানিপুলেটেড করে ভাই। হুম, হ্যালো দাদা, হ্যাঁ, বলেন। আপনাদের 5টা কনফার্মেশন দিয়েছিলেন লেভেলের হুম, এক ক্যান্ডেলে, হুম,
ওইটা কি আলাদা আলাদা কাজ করবো নাকি? এটা আলাদা আলাদা। 50% লেভেল, তারপরে উইক লেভেল, এগুলো কি আলাদা আলাদা? হ্যাঁ, এই যে এটাই ঢুকেন, এটাই ঢুকে ইন্টারফেস কিরকম দেখাচ্ছে আমাকে একটা স্ক্রিনশট দেন তো, এইটাই ঢুকে লিঙ্কটাই ঢুকে পাবলিক গ্রুপে যে লিঙ্কটা দিছি, এই যে দেখেন মার্কেট এখানে ফেল করছে না, এই যে টার্গেট থাকবে এই লেভেল পর্যন্ত এখন মার্কেটের, ঠিক আছে, এই যে এই লেভেল পর্যন্ত ইউএসডি বিআরএল মার্কেটে আছি আমরা। ভাই এই ক্যান্ডেল ট্রেড থাকবে না আপনার লেগে ভাই? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আপের জন্য প্রত্যেকটাই আপের জন্য ট্রেড থাকবে, এখানে যদি ডাউনের জন্য অপোজিট কালার আসে তাহলে টার্গেটটা চেঞ্জ হয়ে যাবে। ওভারল্যাপ করছে ভাই। ওভারল্যাপ করুক আর কি করুক, যেমন তাই করুক। বিষয়টা হচ্ছে এই জায়গাটা, এই ক্যান্ডেলেও আমাদের ট্রেড ছিল, এই ক্যান্ডেলেও। হ্যাঁ, যে লিঙ্কটা আমি দিছি, ঠিক আছে, এই যে লিঙ্কটা, এই এই, যে পাওয়ার দিয়ে ভাই ওটার ট্রাই করব। হ্যাঁ, এই যে লিঙ্কটা দিছি এই দা লিঙ্কটা লাস্ট ঢুকবেন। 10 সেকেন্ড তো অনেক কাজ করে বিনালাতে। হ্যাঁ, করবে। দেখেন এই লিঙ্কটা যে আমি দিছি, এই লিঙ্কটায় ঢুকবেন, ঢুকে আপনাদের সামনে একটা ইন্টারফেস আসবে, জিমেল দিতে বলবে, জিমেল দিবেন এবং পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর দুইটা টিক মার অপশন থাকে, টিক মার অপশনে দিবেন, অপশনে দিয়ে ক্রিয়েট নাও দিতেন, অটোমেটিক হয়ে যাবে, কিন্তু ভেরিফাই করতে হবে, ভেরিফাই করা পর্যন্ত ই হবে না, ভেরিফাই করলে আইডি কার্ড দিয়ে। দাদা আইডি কার্ড নাইলে আপনি মুভমেন্ট একটা করে না। ভিডিও দিয়ে দিন, হ্যাঁ, ভিডিও দিয়ে দিন ভাই ইউটিউবে। নাইলে ভাই মনে করেন ভাই, ভাই আমরা তো পারবো, অনেকেই পারবে না ভাই, বুঝছেন ভাই, ভিডিও আকারে দিয়ে দিন, ভিডিও আচ্ছা করে ভিডিও দিয়ে দিয়ে দিন। দেবো, কালকে ভাই ভিডিও ভাই দিয়ে দেবো। দাঁড়ান, আমি একটু কথা বলি। লিংকটা নাইম ভাই দাদা। প্রোটেক্টেড জিমেল দিলে কি সমস্যা হবে? হ্যাঁ হ্যাঁ, হবে, সমস্যা নাই। কর্টেক্স আলাদা, বিনোলা আলাদা। নাইম ভাই প্রোটেক্টেড জিমেল, না প্রোটেক্টেড জিমেল দিলে কি সমস্যা হবে না এক্সট্রা জিমেল লাগবে? না, কোনো সমস্যা হবে না, ওইটাই হবে। ওকে। 10 সেকেন্ড কাজ করবে এটা। সব কিছুই কাজ করবে, মার্কেটে কিভাবে কাজ করতেছে কিভাবে কাজ করতেছে না, আগে বিনোলাতে শিফট হন, লিঙ্ক দেওয়া আছে নিচে, ঠিক আছে, বিনোলাতে শিফট হন, তারপরে বলতেছি। গ্যাপ গ্যাপ ডাউন দিয়ে মার্কেট নিচে, গ্যাপ এই যে আপ দিয়ে টার্গেটটা ফিল মার্কেট করছে, নিচে। এই জায়গার যে টার্গেটটা আছে এই টার্গেটটা ফিল ক্যান্ডেল করছে। আপ ডাউনের কথা ভাই, হ্যাঁ এই ক্যান্ডেল আপ ডাউনের কথা ভাই, এই যে এটা রানিং যেটা ভাই, হ্যাঁ, এটা ওটা একটাই গ্যাপ একটাই চান্স ডাউন আছে, দিয়ে নিচে আইছে, এটা গ্যাপ আপ কারণ দিয়ে নিচে আইছে ভাই, এটা পারফেক্ট পারফেক্ট ইয়া হইছে ভাই, ক্লোজিং হইছে ভাই, উপরে দামের কথাই ভাই। পারফেক্ট ওপেন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এর পরের এটা যদি গ্রিন হয়, এর পরের ক্যান্ডেলটা ডাউনে আসবে, যদি ওই ক্যান্ডেলটা, ও মাই গড, রেড হইছে, ঠিক আছে, মার্কেটটা রেড, টার্গেট ভাই থাকবে এই লেভেল পর্যন্ত, এন্ড এখানে যদি কোনো কালার চেঞ্জ করে তাহলে পরবর্তীটা আসবে ডাউনের জন্য, এন্ড ডাউনের জন্য যদি না এসে আমাদেরকে লস দেয়, ধরেন আমরা এখানে কয় ডলারের ট্রেড করছিলাম, $10 ট্রেড, ঠিক আছে, পরবর্তীটা আমরা $20 ট্রেড করব, চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে আমাদের প্রফিট দিবে, ঠিক যেমন এই জায়গাটায়, এই যে এটা প্রফিট, কালার চেঞ্জ করছে, কালার চেঞ্জ করছে, বায়ারের জন্য ট্রেড, এটা আমাদের লস, এটা আমাদের ডিপ প্রফিট, এন্ড এই জায়গাটা কালার চেঞ্জ করতেছে, এরপরের ক্যান্ডেলটা ডাউনের জন্য আসবে, যদি ডাউনের জন্য না আসে, যদি আপের জন্য যায়, পরবর্তী ক্যান্ডেলটা আপের জন্য ট্রেড, এই লেভেল পর্যন্ত 100% প্রফিট। সিম্পল লজিক। নাইম ভাই অ্যাকাউন্ট খুলছি, হ্যাঁ, আপনি একটা ভিডিও দেন, তাহলে আমরা পুরো সেটআপ করে নিতে পারবো। আচ্ছা আচ্ছা, এটা এই যে এটা ক্যান্ডেল সেলার্সের আসার কথা, ঠিক আছে, আমাদের ট্রাপ সাইকোলজি বুম। অনুযায়ী এই ক্যান্ডেল সেলার্সের আসবে, এখন সেলার্সের না হ্যাঁ এসে যদি বায়ার্সের হয় তাহলে পরবর্তী ক্যান্ডেল এই লেভেল পর্যন্ত টার্গেট থাকবে, এই যে এই ক্যান্ডেলে ধরেন আমরা $10 ট্রেড করছি, এই ক্যান্ডেলে আমরা, এই যে দেখেন এখানে ট্রেড করে দিই, যেহেতু ডেমো ইউজ করতেছি, এই যে এখান থেকে, অথবা এটা ডাউনের জন্য ট্রেড, এই লেভেল থেকে ডাউনের জন্য ট্রেড, হ্যাঁ, এটা দেখেন
আমরা এই লেভেল থেকে একটু জুম $10 করেন ট্রেড ম্যাম ভাই, করছি। একটু জুম করেন। জুম, জি একটু জুম করেন। এই দেখেন, এই যে বায়ারের জন্য হচ্ছে, মার্কেটের টার্গেট থাকবে এই লেভেল পর্যন্ত, এই যে এই লেভেল পর্যন্ত। উল্টাটা করতে। উল্টাটা করছে, উল্টা না, এই যে উল্টা। এন্ড এগেইন এখানে আবার পাওয়ার এখানে, করতেছে ভাই। আচ্ছা উল্টো চলুক, বিষয়টা হচ্ছে মার্কেট আমাদের নিয়মে চলতেছে কি চলতেছে না এটা দেখবেন। এখানে আমাদের পাওয়ার জেনারেট করছে কারা? বায়ার। হ্যাঁ হ্যাঁ। যদি এটা উল্টো দিকে বাস। আসে তারপর এটা আমরা বায়ারের জন্য ট্রেড করব। যদি ওটা উল্টো দিকে আসে তাহলে টার্গেট থাকবে এই লেভেল পর্যন্ত। কয়টা লস দিবে আমাদের? কয়টা লস দিবে? আমরা যদি এখানে 4 স্টেপ মানি ম্যানেজমেন্টটা করি, যে $3 লস, $6 ট্রেড, $6 লস, $12 ট্রেড, $12 লস, $24 ট্রেড। 4 স্টেপ মানি ম্যানেজমেন্ট যদি আমরা করি, 4 স্টেপ, তাহলে এখানে ঠেকাতে পারবে এই বিনোলা আর কটেক্স যাই বলেন, কিন্তু মানি ম্যানেজমেন্ট দিয়ে থাকতে হবে। ডেমো তো মাইরে দেন খালি ধিমধাম করে। হ্যাঁ হ্যাঁ ভাই, আপনি ইয়াই করেন ভাই, এমপি মারেন। এটা হলো এক নম্বর কথা। হ্যাঁ এটা ভাই আনসার যাইব এত, মনে করেন 35 সেকেন্ড মনে করেন ডাউনে থাকে আর প্লাস 30 জায়গা আপে। দেখা যাক লেভেলের And টার্গেট। এটা যদি ডাউনে যায় তো নেক্সট ক্যান্ডেল কে আবার ডাউনে যাবে। না, এই যে টার্গেটটা আছে না না, টার্গেটটা টার্গেট ফিল ফিল করে হয়ে গেছে ফেললো। না। এই যে টার্গেটটা আছে টার্গেটটা ফিল করে ফেলছে, বুঝতে পারছেন? এমন টার্গেট ফিল করে রেড কালার ক্যান্ডেল হইছে, পরের হ্যাঁ, ক্যান্ডেল কোথায় পরের ট্রেড পরের থাকবে? ক্যান্ডেল এন্ট্রি না নিয়ে লজিক এখানে দিলে চুপচাপ বলা থাকতে যেত। হবে। পরের ক্যান্ডেল এন্ট্রি না নিয়ে এখানে চুপচাপ, কারণ এটা যদি একটা ছোট্ট একটা সেলার্স ক্যান্ডেল করতো, ছোট ছোট, ঠিক আছে, ছোট যদি করতো তাহলে পরের ক্যান্ডেল আমরা এই লেভেল পর্যন্ত ডাউনের জন্য ট্রেড করতে পারতাম। কিন্তু টার্গেটটা ফুল ফিল করছে এই জায়গাটায়, এই জায়গাটা এখন বাইরে আসার চান্স আছে একটা। 2 স্টেপ, ঠিক আছে, 2 স্টেপ, এই যে আমাদের 2 স্টেপ গেল, এটা আমরা হোল্ড করব, ঠিক আছে। দেন এটা যদি বায়ার ক্যান্ডেল আসে পরবর্তী ক্যান্ডেলটা সেলার্সের জন্য ট্রেড করব। যদি এটা বায়ার্সের জন্য আসে তাহলে টার্গেট থাকবে এই লেভেল পর্যন্ত। আর এই ছোট ছোট টার্গেটের মার্কেটে না আসাটাই ভালো, বড় বড় টার্গেট যেগুলো মার্কেট আছে, বড় বড় টার্গেট, হ্যাঁ ওই মার্কেটে যাওয়াটা বেটার। এটা মার্কেটে নাই, দাঁড়ান আপনাদেরকে দেখাই। এখানে যেহেতু আছেন, সময় যেহেতু দিচ্ছি, এখানে এটা বায়ার হয়ে গেছে, সবই শুরু। বায়ার হয়ে গেছে, সেলার্সের বায়ার অ্যাক্টিভ, ঠিক আছে, বায়ার অ্যাক্টিভ। এই জায়গাটা লেভেল থেকে রিজেকশন নিয়ে উপরে গেছে। দাদা প্রথমে একটা সূত্র বলছিলেন না, সূত্রটার একবার বলবেন? 2 বা 3 ক্যান্ডেল দ্বারা পাওয়ার ওইটা জেনারেট করলে কি যেন ভুলে গেছি। আচ্ছা, আরেকবার বলবো, এটা রেকর্ড জি করা আছে, শুনে নিতে পারবেন। তাও আরেকবার বলি, সেটা জি হচ্ছে ভাই। আমার সামনেই খাতাটা আছে। 2 ক্যান্ডেল দ্বারা অথবা তার একাধিক ক্যান্ডেল দ্বারা মার্কেট, তার একাধিক ক্যান্ডেল দ্বারা মার্কেটে পাওয়ার তৈরি করে। এখন জি বিষয় ভাই। হচ্ছে যখন মার্কেটে পাওয়ার তৈরি করার পর অপোজিট কালার ক্যান্ডেল আসবে, তখন জি আমরা অপোজিট কালার দিকে ট্রেড করব। এন্ড ট্রেডটা যদি কোনো মতো লস যায়, মার্কেটের সুইং জি হাই সুইং লো পর্যন্ত আমাদের টার্গেট রাখতে হবে। উম, উম, জি দাদা ধন্যবাদ, বুঝতে সূত্র পারছি। এই সূত্র, বুঝতে পারছেন? জি মার্কেটে ভাই। নিউটন বানাইছে হচ্ছে গতি সূত্র, আমরা বানাবো হচ্ছে ট্রেডিং সূত্র। ঠিক। এই মার্কেটটা ভাই বাজে লাগে। আপনি কথাটা কি বললেন যে এখন তো এটা পাওয়ার তৈরি করতেছে না, হ্যাঁ, এই যে সেলার পাওয়ার তৈরি করতেছে। সেলার পাওয়ার আছে, এখন যদি একটা অপোজিট কালার ক্যান্ডেল আসে গ্রিন কালার, তো হ্যাঁ, আবার কি আমরা গ্রিন কালার দিকে যাব না রেড কালার জন্য যাব, এই যে কোনটা রেডের বলবো? জন্য যাবেন, এই যে সেলার পাওয়ার তৈরি করছে, গ্রিন আসছে, হ্যাঁ রেডের জন্য। কিন্তু এটা মুখস্থ হিসেবে নিলে মারা খাবেন, কিন্তু হ্যাঁ হ্যাঁ, দেখে দিয়ে নিতে হইব। মুখস্থ হিসেবে নিলে মারা খাবেন। প্রথমে মার্কেটের সাইকোলজিটা বুঝতে হবে। আমি তো মার্কেটে ঢুকতেছি আর বলতেছি, ঢুকতেছি আর বলতেছি, কিন্তু আপনি প্রথমে ঢুকবেন বলতে পারবেন না। প্রথম প্রথম একটু কষ্ট হবে, এন্ড কষ্ট হয় বলার জন্য। প্রথমে আপনাকে বুঝতে হবে, সূত্রটা এমনভাবে লিখে রাখতে হবে এবং চোখের সামনে যখন ট্রেড করতে বসবেন ওই সূত্রটা দেখবেন।
এটা কি কোটেক্সের মতো আগে 2-3টা টেস্ট দিতে হবে নাকি? না, টেস্ট দিতে হবে না। এই যেটা সেলার্সের জন্য আসছে, এই ক্যান্ডেল সেলার্সের জন্য টাইমে তো চলে গেছে। এই ক্যান্ডেল সেলার্সের জন্যই হবে, ঠিক আছে। এই যে কারণ পাওয়ার ছিল কারা, সেলার্স, বায়ার একজস্ট, সেলার ক্যান্ডেল হবে, বুঝতে পারছেন। যদি বায়ার হয় তাহলে টার্গেট এত দূর পর্যন্ত থাকবে। ইউএসডি বিআরএল এ আসলাম আবার, এই ছোট ছোট টার্গেট ধর ওর গুষ্টি মারি। আচ্ছা, এটা বড় টার্গেট। এই যে এই ক্যান্ডেলের চান্স একটা বায়ার ক্যান্ডেল হওয়া, ঠিক আছে। এটা একটা বায়ার কালার ক্যান্ডেল হওয়ার একটা চান্স আছে। যদি সেলার্স ক্যান্ডেল আসে তাহলে টার্গেট থাকবে এই লেভেল পর্যন্ত, অথবা এই কি লেভেলটা, এই কি লেভেলটা দ্বারা এই এই যে কি লেভেলটা আছে এখানে, কি লেভেল বুঝেন, কি লেভেল এসএনআর যেটা বললাম আমি, এই যে এসএনআর, এই যে এসএনআর, ঠিক আছে, এই যে এসএনআর, এই যে এসএনআর একটা লেভেলে তৈরি করেছে। এটা এরপরের ক্যান্ডেলটা বায়ার হতে পারে। যদি এরপরের ক্যান্ডেলটা বায়ার হয় তাহলে বায়ার অ্যাডজাস্ট হয়ে যাবে, পরের ক্যান্ডেলটা সেলার্সের জন্য আসবে। বড় এসএনআর খুঁজে পাচ্ছি না, বড় লেভেলগুলো, বড় ওই বড় একটা লেভেল। মার্কেট, সুন্দর মার্কেট নেন ভাই, যেন উইক ছাড়ে না ভাই, উইক বড় বড় ছাড়তে হবে, ক্যান্ডেলও বড় বড় হবে। ইউডিএসডি, এই যে এই যে ভাই এই যে এই মার্কেট, এই যে যে এই মার্কেট। যে দেখেন, এটা এটা আমাদের সাইকোলজি অনুযায়ী 99% ডাউনের জন্য আসবে। যদি হ্যাঁ বায়ারের ভাই, জন্য যায় টার্গেট এই লেভেল পর্যন্ত। মার্কেটটা দেখেন একদম ডাউন ট্রেন্ড, সানডে মানডে ক্লোজ পড়া মার্কেট। করা মার্কেট। এই জায়গাটায় দেখেন, টিনের বাড়ির মতো। এই যে এই জায়গাটায় এই বায়ার যে জানো একজস্ট, সেই এই যে দেখেন একবারে সেই কোবানির মতো। বায়ার পাওয়ারে সেলার একজস্ট ফেল করছে এই লেভেল পর্যন্ত। হ্যাঁ মার্কেট বায়ার একজস্ট ফেল করছে টার্গেট এই লেভেল পর্যন্ত। সিম্পল, বুঝতে পারছেন। ভাই, এটাও দেখতে হবে কোন কোন মার্কেটে ঠিকভাবে কাজ করতেছে ভাই। এই মার্কেটটা সুন্দর, এই মার্কেটে কাজ করতেছে এইগুলা। এই দেখেন এইটাও, সব মার্কেটে এই কাজ এই করবে। এই এই যে দেখেন, এটা এটা নিলাম না বায়ারের জন্য ট্রেড। দেখেন হ্যাঁ হ্যাঁ, বায়ারের জন্য যদি আসে ভাই, এখানকার এসএনআর লেভেলটা নিয়ে ঘুরে চলে আসবে। এখানকার যে সাপোর্টটা হ্যাঁ আছে, টার্গেট আগে ফিল করে তারপর নিচে হ্যাঁ, নামতে নামতে পারে। এখানকার যে সাপোর্টটা আছে, এই যে একটা সাপোর্ট, এন্ড এই যে উইকটা, এই যে উইকটা একটা সাপোর্ট। এখানে এই হ্যাঁ যে হ্যাঁ, এই রেঞ্জটা টাচ করে নিচে চলে আসতে পারে। যদি নিচে চলে আসে তা আমাদের কিছু করার নেই, কিন্তু মার্কেটের টার্গেট উপরে, না এটা না ক্যান্ডেল উপরেই যাবে, বুঝতে পারছেন। ভাই, এই ক্যান্ডেল না ভাই, আগে দুইটা ক্যান্ডেলের তো বড় অর্ডার কথা ভাই। এখানে যদি ওই বিষয়টা ধরি, এই মার্কেট কি হচ্ছে, ওই বিষয়টা যদি ধরি, তাহলে এখানে আমাদের হ্যাঁ প্রতিটা ক্যান্ডেলের এমএমসি দেখতে হবে। এই যে কি মন করে মার্কেট ভাই। এমন পড়বে না, বুঝতে হবে। এগিন বায়ারের জন্য ট্রেড থাকবে, হ্যাঁ দেখছেন ভাই। এগিন বায়ারের জন্য ট্রেড থাকবে। এন্ড যদি লস যায়, সবসময় রাখবেন, যদি লস যায় এই লেভেলটা ব্রেক করার কারণে এবং এই লেভেলটা টাচ করার কারণেই নিচে আসবে, কারণে তা লস, বাদে কোনো কারণ লস নাই এই হ্যাঁ হ্যাঁ। জায়গাটায়। ভাই তিনটা এটা মিলায় তো কোটেক্সে একটা কাজে লাগানো মোমেন্টাম যাবে না হইতে ভাই, সুন্দর করে? মোমেন্টাম ট্রেডিং হিসেবে। এটা লাগাইতে পারেন, কিন্তু ট্র্যাপ করলে করতে পারে, ঠিক আছে। নাইম ভাই, হ্যাঁ তিনটা মিলায় তো মোমেন্টাম বানাইছে। হ্যাঁ, কই গেলাম, মাইকগুলো ওপেন করতে গিয়ে তিনটা মিলে মোমেন্টাম আমাদের বায়ার হ্যাঁ হ্যাঁ পাওয়ারে, হ্যাঁ, আপনার কথা। বায়ার পাওয়ারে এখানে হ্যাঁ মোমেন্টাম আছে হ্যাঁ, একটা স্ট্রং গ্রোয়িং মোমেন্টামের মতো। এন্ড এটা রিয়েল মার্কেট না, এটা হচ্ছে ওটিসি মার্কেট। সবসময় মনে রাখবেন, এই যে টার্গেটটা, এই যে লাস্ট টার্গেট, এই লেভেলটা এখনো ফিল করে নেই, একটু গ্যাপ আছে। এই যে ফিল করছে, এখন এখন মার্কেট ডাউনে আসতে পারে, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে মানি ম্যানেজমেন্ট সহ চলতে হবে। যদি আমাদের এই জায়গাটায় $1 লস যায়, $2 ট্রেড করতে হবে, $2 লস গেলে $4 ট্রেড করতে হবে, $4 লস গেলে আমাদের 6, 7, $8 ট্রেড করতে হবে, $8 ট্রেড লস গেলে $16 ট্রেড করতে হবে। এইরকম হচ্ছে একটা মানি ম্যানেজমেন্ট তৈরি করবেন, যেন লস যদি দেয় যেন এটা রিকভার হয়, বুঝতে পারছেন। কতজন আছেন আপনারা?
সানডে মানডে ক্লোজ 28 মাত্র 28 জন, 50 জন ছিল, বাকিরা বের হয়ে গেছে। আচ্ছা যাক, বাড়ায় থাক জাগো ভাই হিগার ইচ্ছা নেই ওরা বাড়ায়। যাক, সমস্যা নেই। দেখেন এখন ট্রাপ পজিশন এখন এখন কি সাইকোলজি আমরা মোতাবেক, বাইরের জন্য যাব না আবার? হ্যাঁ সাইকোলজি মোতাবেক এই ক্যান্ডেল বাইরের আসবে, হ্যাঁ হ্যাঁ সাইকোলজি এবং হ্যাঁ ট্রাপ পজিশন মোতাবেক, বুঝতে পারছেন? যদি সেলার্সের আসে মার্কেট ডাউন ট্রেন্ড, টার্গেট থাকবে এই লেভেল পর্যন্ত, ওই যে নিচে টার্গেট। নিচে টার্গেট, সিম্পল লজিক। কিন্তু এভাবে ট্রেড করতে হলে সর্বপ্রথম এটা প্র্যাকটিস করতে যারা হবে, যারা নিচে ড্রপ করলো করতে হবে। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া হবে না। ওটা উপরে গিয়ে আপেই যাইব ভাই। দাদা আজকের রিয়াকশন ক্লাস হইতাছে। রেকর্ড হচ্ছে? হ্যাঁ রেকর্ড হচ্ছে, ইউটিউবে কালকে 10টার দিকে পেয়ে যাবেন। ওকে। পাবলিক গ্রুপে লিংক দিয়ে দেবো ভিডিওটার, সমস্যা নেই। কারণ এই জায়গাটায় যদি লস যায় তাহলে আমাদের বড় ফান তৈরি করা হচ্ছে, যদি আমাদের লাভ হয় তাহলে আমাদের ছোট ফান, বুঝতে পারছেন, মানে ঘুঘু মারা ভাই, ফান। আমরা তো মনে করেন ভাই ট্রাপ দিকে ট্রেডটা প্লেস করছি ভাই আপে, যারা মনে করেন ক্যান্ডেল পাওয়ার দিকে ট্রেড করছে নিচে টার্গেট দেখছি মনে করেন ওরা তো লস করছে। ওরা তো লস করছে, এটা বুঝতে হ্যাঁ হবে। হ্যাঁ মানে খালি চোখে এখন কি যেটা এখন দেখেন বাইরের জন্য যাব না? এটা বলতে হ্যাঁ হ্যাঁ পারতেছি না, গ্যাপ আপ দিছে ভাই, সামনের কথা ভাই। এটা বলতে পারতেছি না, কারণ এই জায়গাটায় মার্কেট এখন জিগজ্যাগ তৈরি করতে পারে। যখন দুই ক্যান্ডেল অথবা তার হ্যাঁ একাধিক ক্যান্ডেল মার্কেটে আসবে তখনই পাওয়ার জেনারেট করা শুরু হবে মার্কেটে, বুঝতে পারছেন? আরেকটা আরেকটা ভাই ওই রেড ক্যান্ডেল ভাই 50% ব্রেক করতে পারেন নাই ভাই সবুজটা। এটা একটা ট্র্যাপ পজিশনের টার্গেট, যে 50% ব্রেক করতে পারে না, রিভার্সাল আসার চান্স আছে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ রিভার্সাল আসার চান্স আছে। প্রতিটা ক্যান্ডেলের যে 5টা কি লেভেল থাকে, এই 5টা কি লেভেল অনুযায়ী। ট্রেডিং আপনাদেরকে এমন ভাবে শেখাবো এবং এমন ভাবে শিখতে হবে যেন আগামীতে ক্যান্ডেলগুলো কি আসতে পারে এটা যেন অ্যানালাইসিস করা যায়, বুঝতে পারছেন? যে আগামীতে 2টা গ্রিন কালার ক্যান্ডেল আসবে, ভাই 3টা গ্রিন কালার ক্যান্ডেল আসবে। হ্যাঁ বলেন। আমার একটা কথা ছিল, হ্যাঁ বলেন। ওটিসি মার্কেট ধরেন আজকে আমি একটা টেস্ট করছি, আপনার 4টা রেড কালার ক্যান্ডেল, এই যে ভাই টার্গেট সাপোর্ট ফিল ছিল, করতে আইছি। তারপরে একটা গ্রিন কালার ক্যান্ডেল বলা হয়েছে, আপনার 4টা রেড কালার ক্যান্ডেলকে কভার করে দিচ্ছে। হ্যাঁ নাইম ভাই তারপরে কি টার্গেট এটা ফিল রেড করতে কালার ক্যান্ডেল হবে না গ্রিন কালার ক্যান্ডেল? এটা বিষয় হচ্ছে পাওয়ারের বিষয় আছে এই জায়গাটায়। যদি টার্গেট ফিল হ্যাঁ নিচে পড়ছে। এখানে টার্গেট ফিল, যদি 4টা রেড কালার ক্যান্ডেলকে একটা গ্রিন কালার ক্যান্ডেল মানে রিকভার করে তাহলে পাওয়ারে থাকতেছে কারা? ওখানে বায়ার। ভাইয়া তখন আপনি বায়ারের জন্য যাবেন। আর যদি ওখানে প্রিভিয়াস আগে থেকে মার্কেটের অ্যালগরিদম উল্টো ভাবে চলে তাহলে বায়ারের জন্য যাওয়ার দরকার নেই। না মানে আমি সেলাসের জন্য ট্রেড করছিলাম আর কি, তো মানে এটা পরবর্তী ক্যান্ডেল বায়ারের জন্য হয়ে গেছে, যেমন একটু লস হয়েছে। বায়ারের এই জন্য যে হয়েছে, এটা টার্গেট হইতে ফিল পারে, হয়ে গেছে স্বাভাবিক ভাই। বিষয়। কারণ এই জায়গাটায় দেখেন একটা ক্যান্ডেল মানে এটা অনেক মানে এটা অনেক সময় আপনার কাজ করে কিন্তু। হ্যাঁ একটা ক্যান্ডেল, 2টা ক্যান্ডেল, 3টা ক্যান্ডেল, 4টা ক্যান্ডেল, 4টা ক্যান্ডেল দ্বারা একটা হাই এবং একটা লো তৈরি করছে, লো তৈরি করছে না? এন্ড এই লোটাকে ব্রেক করার জন্য একটা ক্যান্ডেল, 2টা ক্যান্ডেল, 3টা ক্যান্ডেল, 4টা ক্যান্ডেল, 5টা ক্যান্ডেল লাগতেছে। যখন এই লোটা ব্রেক করবে তখন একটা আগামী রিভার্সাল আসার ক্যান্ডেল চান্স আছে, কারণ 4 মিনিটের যে রেঞ্জটা আছে এই 4 মিনিটের রেঞ্জটা ব্রেক করতে পারলো না, ঠিক আছে, 5 মিনিটে, তাহলে আমাদের পরবর্তী ক্যান্ডেল বায়ারের জন্য নিতে পারবো অবশ্যই। এটা সাইকোলজি মোতাবেক আর মার্কেটের সাইকোলজি মোতাবেক। মানে এবার নয় ট্রেড এর আগে নিচ্ছি ভুল হয়েছে, কিন্তু আজকে আজকে কেন জানি লস দিল, মানে এটাই আমি খালি ভাইবা করতাম। গ্যাপ গ্যাপ ডাউন ভাই, লাস্ট সেকেন্ড এটা আপে উঠছে দাম কথা তো তো একজস্ট গ্যাপ ডাউন থেকে জায়গাটা ফিল করার কথা। মার্কেটটা দেখছেন, এখানে আপনি বায়ারের জন্য ট্রেড করবেন, মার্কেটটা কি এটা মার্কেট? হ্যাঁ ডাউন ট্রেন্ড, সরি ভাই ডাউন ডাউন থেকে ডাউন ট্রেন্ড। হ্যাঁ এখানে কোনো সময় প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে ডাউন ট্রেন্ডের সময় ডাউনের জন্য আপের জন্য ট্রেড খুঁজবেন না,
আপনার জন্য ট্রেড খুঁজবেন ওই জায়গাটায় এবং ওই সময়টায় যখন আপনি পুরো মার্কেটটাকে লিখবেন চিনতে শিখবেন। এই জায়গাটায় চান্স আছে একটা বায়ার ক্যান্ডেল হওয়ার। এটা কেন বায়ার ক্যান্ডেল হ্যাঁ হওয়ার হ্যাঁ, চান্স এই আছে? গ্যাপটা একটাই গ্যাপ সূত্র, গ্যাপ গ্যাপ রয়ে গেছে ভাই, সেটা ছোট্ট হচ্ছে একটা gap। এই জায়গাটা লেভেলটা যে ব্রেক করলো রিটেস্ট করার জন্য ক্যান্ডেল আসতে পারে। হ্যাঁ এটাই একটা সাইকোলজি, আর অন্য কোনো সাইকোলজি না। নাইম ভাই, হ্যাঁ বলেন। নাইম ভাই, হ্যাঁ ট্রেন লাইনটা আর একবার একটু ভালো করে দেখে দিলে একটু শিখে দেন তো ট্রেন লাইনটা আরো ট্রেন্ড লাইন, ট্রেন্ড লাইন বিষয় না, জি জি। এটা হচ্ছে এই জায়গাটা, এই যে না একটু মানে কেমনে লাগাইলে আর কি ভালো হবে। এই সাইডেই তো আছে ভাই। মার্কেটার আসতেছেন, কি যে ব্যাপার। আচ্ছা, এই লেভেলটা ধরবেন, এই লেভেলটা ধরবেন, ঠিক আছে? তখন এই যে এইভাবে দেবেন, এই যে এইভাবে, এই জায়গাটায়। এগুলো হচ্ছে ফরেক্সের বিষয়, বাইনারির জন্য না, ঠিক আছে? মার্কেটটা এখানে আসছে, ড্রপ করছে, এই জায়গাটায় আসছে, ঠিক আছে? এই জায়গাটায় আসছে, ড্রপ করছে, একটু উপরে গেছে, ব্রেক করছে, এখান থেকে মার্কেট এইভাবে নামছে। নাইম ভাই, আমরা একটা কথা হলো মনে আছে ভাই, আর 15 জন মনে করেন মেম্বার্স হইলে বা আমাদের টেলিগ্রামে আমরা ইন্ডিকেটর পাবো, তাই তো? হ্যাঁ, আপনাদের ইন্ডিকেটর দিয়ে দেবো। এই যে ভাই 2K ফলোয়ার হয়ে গেল। হ্যাঁ, সমস্যা নাই। আমার মনে আছে ভাই। হুম, মনে থাকলে ভালো। কোন টেলিগ্রামে এটা ঢোকা লাগবো? কোন টেলিগ্রামে? এটাই যেটাতে ক্লাস হচ্ছে। এটাই আমাদের